নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আশা করি আপনারা প্রত্যেকেই সুস্থ রয়েছেন। আজকে আমার প্রতিবেদনের বিষয় মা কালীর ব্রতকথার নিয়ম এবং উপকারিতা। মা কালীর ব্রতকথা আপনি পাঠ করতে পারেন অথবা শ্রবণ করতে পারেন। আপনি যদি পাঠ করেন অথবা শ্রবণ করেন তবে কিন্তু বেশ কিছু উপকারিতা রয়েছে। মা কালীর ভক্তরা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন জয় মা কালী। মা কালীর ব্রতকথা হল দেবীর মহিমা এবং মাহাত্ম্য কীর্তন। এটি দীপান্বিতা অমাবস্যায় পুজোর সময় অথবা পুজো শেষ হয়ে যাওয়ার পর পাঠ করা হয়, শ্রবণ করা হয়। এই ব্রতকথায় থাকে দেবীর বিভিন্ন রূপের মহিমা। প্রধানত মা কালীর ৮টি রূপ রয়েছে। এই ৮টি রূপ হচ্ছে দক্ষিণাকালী, সিদ্ধিকালী, গুহ্যকালী, শ্রীকালী, ভদ্রকালী, চামুণ্ডাকালী, শ্মশানকালী এবং মহাকালী। মা কালী একদিকে যেমন ভয়ঙ্করী তেমনি অন্যদিকে সুখ প্রদানকারী। তিনি ধ্বংসের মাধ্যমে পৃথিবীতে নতুন সৃষ্টির পথ দেখান। মা কালী এমন একটি রূপ, যেই রূপের আপনি যদি পুজো করেন তবে আপনি যে কোনো ভয় থেকে দূরে থাকতে পারবেন। তিনি আপনাকে অভয় দান করবেন। দীপান্বিতা অমাবস্যা ছাড়াও কৌশিকী অমাবস্যার রাতে এই ব্রতকথা শোনা হয় এবং মা কালীর পুজো করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব মনে করতেন মা কালী আমাদের আত্মার মধ্যেই রয়েছেন। তিনি সর্বদা আমাদের কাছাকাছি বিরাজ করেন। মা কালীর ব্রতকথা যদি পাঠ করেন অথবা যদি শ্রবণ করেন তবে মানসিক শান্তি পাওয়া যায়, আধ্যাত্মিক উন্নতি হয়, অশুভ শক্তি থেকে দূরে থাকা যায়। এর পাশাপাশি রোগ, ঋণ, শত্রুতা থেকে মুক্ত হওয়া যায়। শক্তি এবং সমৃদ্ধি ঘটে আমাদের জীবনে। এর পাশাপাশি শনির প্রভাবকে অনেকটাই দূরীভূত করে। কাজেই যাদের শনির সাথী রয়েছে, শনির ঢাইয়া রয়েছে বা শনির দশা অন্তর্দশার মধ্যে দিয়ে পাস করছেন, তারা এই ব্রতকথা অবশ্যই পাঠ করুন অথবা শ্রবণ করুন। ধন্যবাদ।